রক্তদান শিবির আটকানোর জন্য ওরা চেষ্টা করেছে, সকালবেলা হুমকি দিয়ে গিয়েছে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো, আবারও ভাঙর উত্তপ্ত শওকত অনুগামীদের জন্য। রক্তদান শিবির আটকাচ্ছে, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার সময় আমাদের আটকানো হচ্ছে। বিধানসভাতে আবার রক্তদানের গেট নিয়ে ধুমধুমার পরিস্থিতি, বোমা গুলি চলার অভিযোগ সেই ভাঙর বিধানসভাতে। ছেলেরা এসেছিল, যখনই ব্যানারে রক্তদান শিবির আয়োজন হচ্ছে, সেই ভাঙর আবার নতুন করে ভাঙরের নামটাকে বদনাম করার চেষ্টা এই শওকত মোল্লার মতো নেতাদের। এই রক্ত দিয়ে কত মায়ের জীবন ফিরে পাচ্ছে, মায়ের কোলে সন্তান ফিরে পাচ্ছে, কত জীবন ফিরে পাচ্ছে। ওদের টাকার গরমের জন্য ওরা যেটা ইচ্ছা সেটা করে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো, আবারও ভাঙর উত্তপ্ত শওকত অনুগামীদের জন্য। জানেন, ভাঙরে একাধিক এলাকাতে যখনই আইএসএফরা রক্তদান করছে, তখনই শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলামের নেতৃত্বে বোমাগুলি চলে সেই খয়রুল ইসলামের অঞ্চলে। এমনই দাবি জানাচ্ছেন আইএসএফের কর্মী সমর্থকরা এবং ভাঙরের একাধিক মহিলারা। এই মুহূর্তে ভাঙর বিধানসভা আবারও নতুন করে উত্তপ্ত। ভাঙর বিধানসভাতে আইএসএফের যখনই ব্যানারে রক্তদান শিবির আয়োজন হচ্ছে, সেই ভাঙর আবার নতুন করে ভাঙরের নামটাকে বদনাম করার চেষ্টা এই শওকত মোল্লার মতো নেতাদের। এমনই অভিযোগ উঠছে সেই ভাঙর বিধানসভাতে আবার রক্তদানের গেট নিয়ে ধুমধুমার পরিস্থিতি, বোমা গুলি চলার অভিযোগ সেই ভাঙর বিধানসভাতে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, এই মুহূর্তে ভাঙরের মহিলারা কি বার্তা জানাচ্ছেন, এই মুহূর্তে কি বলছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। রক্তদান শিবির আটকানোর জন্য ওরা চেষ্টা করেছে, সকালবেলা হুমকি দিয়ে গিয়েছে। সে কথা ওরা মানিনি বলে তারপরে বিকেলবেলা গিয়ে যখন ব্যানার টাঙায় তখন ওকে নামিয়ে ওরা উল্টো পাল্টা মেরেছে। মারার পরে আবার ফের এই পাড়ায় এসে হুমকি দিয়ে গিয়েছে। তাই এটা করা কি ঠিক? ওরা কি অন্যায় কাজ করছে? যদি এই রক্ত দিয়ে কত গরিব মারা রক্তের জন্য হসপিটালে কাটলে এই হসপিটাল ও হসপিটাল ছুটছে, কিন্তু দেখো এই গরিব এই রক্ত দিয়ে কত মায়ের জীবন ফিরে পাচ্ছে, মায়ের কোলে সন্তান ফিরে পাচ্ছে, কত জীবন ফিরে পাচ্ছে। ওদের টাকার গরমের জন্য ওরা যেটা ইচ্ছা সেটা করে। মুখ বুঝে চুপ করে থাকতে পারবো না। লোকেরা ছেলেরা এসেছিল, কতজন এসেছিল? সঙ্গে এসেছিল 8-10 জন এসেছিল। হ্যাঁ, তার জন্য বাধা করছে। আমরা বাধা মানবো না তো, আমরা এই বাধা মানবো না কো। আমরা এই রক্তদান শিবির যদি বন্ধ হয়ে থাকে, গোটা পশ্চিমবঙ্গে রক্তদান শিবির বন্ধ করতে হবে, তাহলে আমরা মানবো। তাছাড়া আমরা মানবো না। এই রক্তদান আমরা শিবির করতেই চাই। প্রয়োজনে আমরা রক্ত দিয়ে যাব। আমাদের স্বামীদের আমরা সামনে থাকবো, পিছনে রেখে আমরা সামনে যাব। দরকার হয় আমরা জীবন দিয়ে দেবো, তা বলে আমরা এই রক্তদান শিবির করবো। আর প্রয়োজনে আমরা এই প্রতিশোধ আমরা নিয়ে নেবো। 2026 সালে এসে ওদের প্রতিশোধ ঘন্টায় আমরা আদায় করে নেবো। ইঞ্চিতে ওদের এই প্রতিশোধ আদায় করার জন্য আমরা তৈরি হয়ে আছি। কজনকে মারধর করেছে আপনাদের? আমাদের একজনকে মারধর করেছে, আর এগুলো পালিয়েছিল, ছুটে চলে এসেছিল। ওরা ছিল 4 থেকে 5 জন ছিল। ওরা অনেক ছিল বলে ওদের কাছে পারবে না বলে ওরা ফিরে এসেছে। আপনার নাম? আমার নাম রেকসানা বিবি। আইএসএফ কর্মী? হ্যাঁ, আমি আইএসএফ কর্মী। যদি রক্তদান শিবির নিয়ে আপত্তি করে থাকে, তাহলে আমাদের কিরকম চাপে রেখেছে আপনারা বলুন। আমাদের সামান্য রক্তদান শিবির, আমরা তো অন্য কোনো পার্টির, এটা তো কোনো পার্টির না, এটা তো কোনো পার্টি কালামের চলছে না যে পার্টি নিয়ে ঝামেলা হচ্ছে, তা না। যদি সামান্য রক্তদান, কত মায়ের জীবন শূন্য হচ্ছে, সে খবর ওরা গদিতে বসে রাখে? সে খবর তারা গদিতে বসে রাখছে না। ওরা তো আরাম করছে, পার্টির টাকা খাচ্ছে, আরাম করছে। হ্যাঁ, আর যদি একটা কোনো আনতে যায়, সেই ডেকে নিয়ে এসো, ওর প্রধানের কাছে যাও, তারপর কথা তাদের উল্টো পাল্টা কথা শুনতে হবে কেন? আমরা কি আমাদের স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে পারবো না? ওদের গোলাম হয়ে সারা জীবন আমাদের কি থাকতে হবে? এটা আমরা মানবো না, আর মানছি না। মোড়ের মানুষ, প্রতিটা মা বোন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে একটা ঘরের পরিবারের একটা সন্তান মনে করছে, এবং প্রতিটা মানুষ ছোট 8 থেকে 80 আমরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসি। এবং শাসক পরিবার এটা টের পাচ্ছে যে বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, মাত্র 5 বছর দায়িত্ব পাওয়ার পরে তিনি যেভাবে স্বচ্ছ রাজনীতিটা মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে, তাতে করে দুর্নীতিগ্রস্ত যারা ছিল শাসক পরিবার, তাদের ঘুম উড়ে গেছে। তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যদি আরো 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে বালিশ এবং বিছানা দুটোই কেড়ে নেবে। যার কারণে একের পর এক এই অমানবিক অত্যাচার করছে। আমাদের এই যে ন্যায় কাজ, ন্যায্য কাজ, সামাজিক কাজ, সে কাজগুলো তারা বাধা সৃষ্টি করছে। কোথায় হয়েছে?
যেখানে আমরা আছি এই পিছনে আপনারা দেখবেন যেখানে প্যান্ডেল হয়েছে, এলাকার নামটা কি বলুন? এলাকার নাম হচ্ছে ভগবানপুর অঞ্চলে ছয়ানি বুথে রক্তদান শিবির আটকাচ্ছে। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার সময় আমাদের আটকানো হচ্ছে। স্বাধীন দেশে এই সমস্ত কাজগুলো করছে কিভাবে? দিন শেষে মনে রেখে দেবেন যে এই অন্যায়, এই অবিচারের জবাব জনগণ কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে দেবে। 2026-এ এরকমভাবে ষড়যন্ত্র করে ন্যায্যকে ন্যায়কে আটকানো যায় না, আজকের দিনেও যাবে না। কারণ আমাদের নেতা হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, আমরা তারা শান্তিপ্রিয় সৈনিক। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তীতে এই অনুষ্ঠান করবার জন্য আমাদের যা করার দরকার আমরা আইনের সহায়তা নিয়ে আমরা সেটা করব। আপনার নাম আর পরিচয়? নাম তো নিশ্চয়ই আপনারা জানেন সবাই, কি নাম? এমডি আলামিন মোল্লা। ঠিক আছে।